হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়ির ছাদ ঢালাই হইতেছে আলহামদুলিল্লাহ। এই যে সিঁড়িটা কালকে ঢালাই দিয়েছে, এটা হলো রাউন্ড সিঁড়ি হয়েছে আর কি আমাদের বাড়ির ঘরের মধ্যে। আর এই যে সেন্টারিং এর কাজ কমপ্লিট করে এখন আজকে ছাদ ঢালাই দিতেছে। তো এটা আজকে বলতে ভুল হবে, গত পরশু আমাদের ছাদ ঢালাই হয়েছিল। তো এই যে আমার শাশুড়ি আম্মা প্রথমে উদ্বোধন করতেছে ঢালাইয়ের, তারপরে আমার এই যে আব্বা সে এখন উদ্বোধন করবে এক এক করে। বাড়ির সবাই আর কি উদ্বোধন করবে, কারণ এটা নিয়ম, সবাই করে আসছে তাই আমরাও করলাম। আর আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের বাড়ির কাজটা আগাইতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। তো এই যে হরজত আর ওর বড় চাচা এই যে একসাথে তারা আর কি উদ্বোধন করতেছে। তো হরজত তো অনেক খুশি, তো ছাদে ওঠে তো আর নামতেই চাইতেছিল না। তো এই যে ও ঢালাইয়ের উদ্বোধন শুরু করতেছে। তো এখন এই যে হরজতের বাবা আসছে, তো আমার এই যে মামা শ্বশুর আসছে, তারা উদ্বোধন করতেছে এক এক করে আর কি, সবাই উদ্বোধন করতেছে আলহামদুলিল্লাহ। দেখে খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর এই দেখেন অনেক সবার মনে অনেক খুশি থাকে, আনন্দ থাকে, একটা বাড়ি হইতেছে, সবাই অনেক খুশি। তো এখানে এই যে হরজতের ছোট চাচা আসছে। তো এরকম করে আমরা মানে কি সবাই আর কি উদ্বোধন করলাম, ভালোই লাগতেছে। এখানে আমাদের বাড়ির মিসিং ছিল হরজতের ছোট ফুপু আর বড় ফুপু, তারা আসতে পারেনি কারণ তাদের মেয়েদের পরীক্ষা ছিল, ছেলে মেয়ের, এর জন্য। আর এখন আমিও একটু উদ্বোধন করলাম। দেখেন হরজত আবারও আসছে ঢালাই উদ্বোধন করতে। আর এই যে পুরাটা ছাদ আপনাদের সাথে যে শেয়ার করতেছি। তো এখানে পুরাটাই আর কি রড দিয়ে আর সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। কারেন্টের মিস্ত্রিরা তারাও সব কমপ্লিট করছে, আর এখন পুরাটা আস্তে আস্তে মিস্ত্রিরা এখন ঢালাই দিবে। এই দিনটা ছিল গত বুধবার, আর বৃহস্পতিবার হরজতের বাবা বাহিরে চলে যাবে, মানে সাউথ আফ্রিকা। সে সাউথ আফ্রিকা চলে যাবে দেখে আর কি খুবই তাড়াহুড়া করে এই ছাদ ঢালাইটা হইতেছিল। আর এখন আলহামদুলিল্লাহ সে সাউথ আফ্রিকা আছে, সে চলে গেছে। আর এই দেখেন এই যে আমরা ঘরের মধ্যে যে রাউন্ড সিঁড়িটা দিয়েছি, এটা অনেক সুন্দর হয়েছে। আর ঘরের মধ্যে রাউন্ড সিঁড়িটা দিলে বাড়ির মানে ঘরের সৌন্দর্যটা অনেক বেড়ে যায়, তাই আমরা রাউন্ড সিঁড়িটা দিয়েছি। আর এই যে এখন আমি ছাদ ঢালাই উদ্বোধন করে নিচে নেমে গেলাম, কারণ অনেক প্রায় 30 জন মিস্ত্রি ছিল, তাদেরকে খাওয়াতে হবে, তাই রান্না বান্না করতে চলে গেলাম। আর এই ভিডিওগুলো আমার হাজবেন্ড করতেছিল। তো একদিকে তো ভালোই লাগতেছিল, অনেক আনন্দ লাগতেছিল যে বাড়ির ছাদ ঢালাই হইতেছে, আর একদিকে একটু মন খারাপও লাগতেছিল, কারণ হরজত ঈশানের বাবা আর কি চলে যাবে বৃহস্পতিবার, এর জন্য। আর সে এখন বর্তমানে আফ্রিকায় আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পৌঁছাইছে আপনাদের দোয়ায়। তো আমি এতদিন অনেক ব্যস্ততার কারণে আর কি ভিডিও আর কোনো ছবি আপলোড দিতে পারিনি, আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারি নাই, কারণ যেহেতু ছাদ ঢালাই দিবে সেই ব্যস্ততা ছিলাম, আবার হরজতের বাবাও চলে যাবে সেই ব্যস্ততা, দুই দিক ব্যস্ততা মিলে কোনো ভিডিও বা ছবি ফেসবুকে আমি আপলোড করতে পারিনি। আর এই দেখেন দুপুর হয়ে গেছে, ছাদ ঢালাই প্রায় অর্ধেক হয়ে গেছে আর কি, দুপুর পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটা আগায় গেছে। আর দেখেন মিস্ত্রিরাও কিন্তু অনেক কষ্ট করে আমাদের এরকম স্বপ্নের বাড়ি করার জন্য, কারণ তারা অনেক কষ্ট করে এই যে ঢালাই দিতেছে, বারবার সিঁড়ি দিয়ে উঠতেছে। আল্লাহ জানে সবার স্বপ্ন পূরণ করে, আলহামদুলিল্লাহ আমাদেরও আল্লাহ স্বপ্ন পূরণ করতেছে, আমাদেরও একটা বাড়ি হইতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।